সকাল। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি, কিন্তু কালকে আমি রাত্রে পড়ে আসার পর তোমাদের কে আর ঠিক মতন আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। কালকে আমার একটা খুব খারাপ খবর আমার হাজব্যান্ড অফিস থেকে এসে দিলেন যে এরকম আমার এক মামাতো দেওর, আমাদের ভীষণ কাছের এবং আমাদের সঙ্গে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার ছিল। সে কালকে হঠাৎ একটা স্মাইল অ্যাটাক করে সে মানে খুব বাড়াবাড়ি পর্যায়ে গিয়ে সে এক্সপায়ার করে গেছে। সেটা রাত্রে খবর পাওয়ার পর মনটা খুবই ভারাক্রান্ত, মনটা একদমই ভালো লাগছে না, খুবই খারাপ লাগছে। তা হলো প্রতিদিনের মতন তোমাদের সঙ্গে কথা বলে এটা শেয়ার করব না, সেটা না হলে আমারও মনটা একটু হালকা হবে না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, নিয়ম মতন চলো। আর কি বলবো, আর কিছু বলার নেই। এই এতক্ষণ পরে একটু চা নিয়ে বসেছি, কোনো কাজে মন নেই, ভালোই লাগছে না। ঠিক আছে, আবার সময় মতন আজকে হয়তো অতটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না আমার কাজের হিসাব নিকাশ। তা হলো কিছু কিছু সময় মতন তোমাদের সঙ্গে আমি সব কিছু শেয়ার করবো, তাহলে মনটা হয়তো আমার ভালো হয়ে যাবে। আজকে তো সকালে রান্না বান্না তোমাদের তো সবাইকে বললাম যে রান্না করার মানসিকতাও ছিল না, এবং আমার হাজব্যান্ড প্রচণ্ড কান্নাকাটি করছে তার মামাতো ভাইয়ের জন্যে। এরকম একটা দুর্ঘটনা হট করে হয়ে গেল, খুব মন খারাপ। সে তো শুধু দই দিয়ে ভাত খেয়ে গেছে, কিচ্ছু খেতে চাইছে না। আমিও আজকে যেহেতু হাজব্যান্ড কিছু খাইনি বলে আমারও মানসিক অবস্থাটা ভীষণই খারাপ, খুবই খারাপ। কেন, ওর সঙ্গে আমি বৌদি, কিন্তু আমি একদম বান্ধবীর মতন ছিলাম, সেজন্য আমার মনটাও ভীষণ খারাপ। ওই জন্য পাশের বাড়ি থেকে আমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছে যে না খেলে হবে না, খেতেই হবে, এরকম করলে হবে না। আমি আর আজকে কিচ্ছু করিনি, শুধু ভাত করেছিলাম। আর কালকের তরকারি একটু আছে ফ্রিজে, সেটা পরে বার করবো। আর ও এই তো খাবার দুটো পাঠিয়েছে, একটু মাংস পাঠিয়েছে। আমি ঠিক আমাকে দিও না, আমার ভালো লাগছে না, না শুনলো না কথা, পাঠিয়ে দিল, এটাই খাবো। যাক, তোমাদেরও মনটা এত ভারাক্রান্ত করবো না। আমিও অনেকটা মনটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, আর চিন্তা এত করছি না। হাজব্যান্ডকেও বললাম এত চিন্তা করো না, যেহেতু সে বড় ভাই তো তার মানে মনটা খুবই খারাপ লাগছে, কিন্তু এত বয়সে এত চিন্তা করাটা তো ঠিক না। তাকে বারণও করলাম। আমার মেয়েও বারবার করে বারণ করলো, বাবাকে অফিস যেতেই বারণ করছিল। তারপরে আমি বললাম না, অফিসে যাক গেলে, বা মেয়েও বললো পরে যে না না যাক বাবা, অফিসে গেলে মনটা ভালো থাকবে, হচ্ছে ব্যাপার। আমি এবারে একটু স্নান পুজো সব সারবো, সেরে তারপরে যাই হোক দুটো খেতে তো হবেই, খাওয়া ছাড়া তো মানুষের, খাওয়াটা না থাকলে তো হয়েই যেত, খেতে তো হবেই। ঠিক আছে, আমি পরে আবার অন্য কাজ নিয়ে আসছি তোমাদের কাছে। পুজোর কাজ সব সারা হয়ে গেল, এবারে একটুখানি তো খেতে হবে, একটু খেয়ে নিই অল্প করে, যা হোক, না খেলে তো শরীর তো শুনবে না, শরীরকে তো ঠিক রাখতে হবে। ওষুধ খাই সেহেতু একটু তো খাবার খেতেই হবে, সেই জন্য একটু খেতে বসলাম। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার পড়ানো আছে, আবার তোমাদের সঙ্গে পরে আবার আসছি। আজকে একটু মনটা খারাপ নিয়েই তোমাদের সঙ্গে কথা বলছি, হয়তো হাসিটা সেইভাবে মুখের মধ্যে নেই, কেননা একটা ভেতরে চাপা কষ্ট রয়েছে। ঠিক আছে, তোমাদের তো বারবারই এইভাবে বলছি, আর আমি বিকেল থেকে এই কথাগুলো নিয়ে তুলবো না। বিকেলে মনে হয় আর একটু আমি ফ্রেশ হয়ে যাব। ঠিক আছে, এখন আমি আসছি। অনেকক্ষণ পর আবার তোমাদের কাছে ফিরে এলাম রাত্রিরের খাবার নিয়ে। রাত্রিরের খাবার খাবো, এখন ডিনারটা করব। এই মাত্র পড়িয়ে এলাম, এখন রাত্রে খাবারটা নিয়ে খেতে বসবো। খাওয়া সেরে তারপরে একটু হয়তো খানিক্ষণ বসবো, বসে একটুখানি তারপরে শুয়ে পড়বো। শরীরটা একদমই ভালো যাচ্ছে না, গরমটাও প্রচণ্ড গরম।
এর জন্যে শরীরটা আরও ঠিক লাগছে না। দেখো খাবারটা আমি বাড়ছি, খাবারটা একটুখানি দেখো। খাবারগুলো নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো তোমাকে। তোমরা সবাই ভালো থেকো। আবার কাল সকালে একটা শুভ দিন সকলের জন্য কামনা করি, ভগবানের কাছে প্রার্থনা করি। আবার একটা শুভ সকাল নিয়ে কালকে আবার তোমাদের কাছে আসবো। আজকের মতো টাটা, গুড নাইট।